হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো কালকে ছিল লোকনাথ বাবার পুজো, সেই জন্য আমরা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলাম। তো আমার দুই মেয়ে আগে হাঁটা দিচ্ছে, দেখো। তো ওরা দুজন হাত দিয়ে যাচ্ছে। তারপরে আমাদের রুমাদি আছে, রুমা বসাক, তার বাড়িতে আমরা গেলাম। তো রুমাদির বাড়িতে কালকে পুজোর আয়োজন ছিল লোকনাথ বাবার। তো সেখানে গিয়েই আমরা আগে ফল প্রসাদ খেলাম, আর রুমাদিদের সাথে দুটো ভিডিও করলাম, সে তার দিদি আর তার বোন, মানে রুমাদির সাথে। তো দেখো এখানে লোকনাথ বাবাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে আমরা গিয়ে প্রসাদ আর খাইনি, শুধু নিয়ে চলে এসেছি, কেন অনেকটা তাড়াতাড়ি গেছি তো। আর এই দেখো, এটা রুমাদির দিদি ঝুমা বসাক, আর এটা হলো দিদি রুমাদি, তোমরা চেনো সবাই, এটা রুমা বসাক। তো এটা তার বাড়িতে গেছে, একটা ভিডিও না করলে ভালো লাগে। আমি বলছি, রুমাদি তোমার বাড়িতে এসেছে, একটা ভিডিও করব। তা বলছে হ্যাঁ দাও। আর সেদিন সত্যি মানে অনেক ব্যস্ত, কেন অনেক মানুষজন এসছে, সকাল থেকে রান্নাবান্না, পুজোর কাজ সমস্ত করেছে। তারপরে চলে এলাম, দেখো প্রসাদ নিয়ে আসছি রুমাদির বাড়ি থেকে। রুমাদির প্রসাদ, এই যেটা রুমাদির প্রসাদ, দেখো পোলাও, ফ্রাইড রাইস, লুচি, তরকারি, মিষ্টি সবই আছে। সব রকম আয়োজন খুবই করেছে, নিজেরা একা হাতে করেছে, এগুলো ঘরোয়া রান্না। আর খুবই ভালো লেগেছে ঠাকুরের প্রসাদগুলো। আর এটা হলো আমাদের পাশে একজনের বাড়িতে প্রসাদ দিয়েছে। তো এইটা হলো প্যাকিং করার সিস্টেম লোকনাথ বাবার। তো এটাও নিয়ে এসেছি। তারপরে দেখো আবার আর একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেটাও তোমরা চেনো ওনাকে। তো সেইখানে বসে খাওয়ার নিমন্ত্রিত, আগেরটাও বসে খাওয়া ছিল, কিন্তু ওটা অনেকটা আগে গেছে বলে পেটে আর জায়গা ছিল না। তারপরে এই দেখো আমরা সবাই মিলে উঠছি। আমার সাথে সোমাও ছিল, তারপরে এটা নীতি, তোমরা চেনো, আমাদের ফেসবুকেই সব আছে। তারপরে এই দেখো আমার মেয়ে জুতো জুতো খুলে ওপরে উঠলাম, এটা একদম চারতলার ওপরে খাওয়ার ব্যবস্থা করেছে ওদের। তারপরে এই যে কাকিমা দেখতে পাচ্ছ, ঝুমা সাহা, এই কাকিমা হলো আমাদের সাথে ফেসবুকে ভালোই অ্যাক্টিভ থাকে। তো উনি ওই কাকিমা বুঝতে পারেন আমি যে ভিডিও করছি, তো উনি সবাইকে অ্যারেঞ্জ করছে যে যাও এই করো ওই করো। এবার যেই বলেছি যে আমি ভিডিও করছি, এই দেখো জিভে কামড় দিয়ে একটা হাসি দিচ্ছে, লজ্জা পাচ্ছে। সে সারাদিন উপোস করে সংসার সামলিয়ে তা পুজো টুজো করে আবার খাওয়ার ব্যবস্থা এইসব সামলাতে গিয়ে উনি অনেকটা ক্লান্ত। তারপরে দেখো কী সুন্দর লোকনাথ বাবাকে সাজিয়েছে, একটা পাথরের লোকনাথ। তারপরে এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি, ওরা বসেছে দেখো, তা আমরাও এখানে বসেছি। আর আমার মেয়ে এমন জায়গায় বসেছে, পুরো পাখার হাওয়াটা ওর খাবার উড়ে আছে। তারপরে ওকে আবার জায়গাটা চেঞ্জ করালাম। এই যে সোমা, তোমরা চেনো, সোমা নস্কর, কালকে একটু লেটে খেয়েছে, কেন ওর হাজব্যান্ডকে নিয়ে খাবে, তাই জন্য ও আমাদেরকে বসিয়ে দিয়ে ও আবার চলে গেছিলো ওর দিদির সাথে। আবার দিদির বাচ্চাটাকে খাওয়াতে হয়েছে। আর ওর মেয়েরও আবার শরীরটা খুব একটু খারাপ, তো ও আর বসেনি, ও পরে বসেছে, আমরা বসে গেছি। তো পোলাও ছিল, অনেক কিছু ছিল, পোলাও, বেগুনি, আলুর দম, পনির, মিষ্টি, পাঁপড় আর চাটনি, এগুলো ছিল। আর খাওয়া খুবই ভালো হয়েছে আয়োজনটা। তারপর দেখো 10:30 পরে কী ঝড় বৃষ্টি, হয়তো তোমাদের ওখানেও হয়েছে। এই ঝড় বৃষ্টিটা বলবো অনেক দিন পরে হয়েছে, অনেকটা পরিমাণের বৃষ্টিটা হয়েছে ওইটুকু টাইমের মধ্যে। আর দেখো জলগুলো পড়ছে না, মনে হচ্ছে কেউ কল খুলে দিয়েছে জোরই, যে সেইভাবে পড়ছে, মানে বৃষ্টির ফোঁটাগুলো খুব ভীষণ বড় বড় করে পড়েছে দেখো। আর হেভি বিদ্যুৎ ডেকেছে, আর ঝড়ও হয়েছে, হাওয়া হয়েছে। আমার তো সব জানলাগুলো এদিক ওদিক খুলে রেখেছে না, সমস্ত ভিজে গেছে। আমি একটু ছাদে গেছিলাম ওই টাইমের মধ্যে, দেখো কোন দিক থেকে দেখো ঝাঁটগুলো আসছে। তো সত্যি বলছি কালকে দিনটা খুব ভালো কেটেছে। আর রাত্রেটা বৃষ্টি হয়ে আরও ভালো কেটেছে, ঘুমটা একটু হলেও ভালো হয়েছে। তারপরে এই বৃষ্টিটা হলো তো কি হয়েছে, আজকে আমি এই ভিডিওটা করার সময়, মানে ভয়েস দেওয়ার সময় দেখো আকাশটাতে একটু হালকা রোদ চলে এসেছে। তো মানে বোঝাই যাচ্ছে আজকের দিনটা ভালোই করা হবে। কালকের দিনটা তোমাদের শান্তি দিয়েছি রাত্রেবেলাটা, আজকে তোমার দিনটা একদম কড়া, মাথা ফাটানো করা হয়ে যাবে, মানে রোদে এত গরম হবে। তো জানি না কী হবে, আজকে দিনটা শুরু হবে। আর তোমাদের ওখানে বৃষ্টি হয়েছিল জানিও। আর আমার সকল বন্ধুদের জানে অসংখ্য, তো তোমরা এইভাবে সবার ভিডিও দেখো, আমিও সবার ভিডিও, ফুল ভিডিও দেখার চেষ্টা করি আর করব।